ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। ইতিমধ্যে ক্রেতা বিক্রেতা টানতে সাজানো হচ্ছে পশুর হাটগুলো। ব্যস্ততম সময় পার করছেন গরু ছাগল বিক্রেতারা। খামারিরাও সযত্নে লালন পালন করছেন কোরবানির পশু। সম্প্রতি রাজধানীর গাবতলী গরুর হাটে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। হাট ব্যবস্থাপকরা বলছেন, প্রতি বছরের মতো এবারও পশুর হাট সাজানো শুরু হয়েছে। ক্রেতা বিক্রেতাদেরও নিরাপত্তা নিশ্চিত করা হবে। ডেকোরেশন সাবজেক্ট একটা সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভাগীয় প্রধানরা আছে, তারা ওরা মিটিং করে কীভাবে কি লোড সেট করবে, জনবল কীভাবে সেট করবে, কেটা কোন কাজে নিয়োজিত থাকবে, তারা ভালো বলতে পারে। হাটের সৌন্দর্যতা রক্ষা করার জন্য বিভিন্ন সিসি ক্যামেরা লাগানো লাগবে। তারপরে মনে করেন ইজারাদারের আমরা যে হাটের কাজ করবো না, ওই কতগুলো বুথ বসাইতে হবে, কতগুলো কী করতে হবে, এটা ম্যান পাওয়ার কতগুলো কী লাগবে, এখানে হাসিলঘর হবে, তারপরে পুলিশ ক্যাম্প হবে, তারপরে র্যাব ক্যাম্প হবে, এগুলা সব মিলে তারপরে গরুর এই গেট হবে, তারপরে গরু রাখার জন্য সব প্যান্ডেল হবে। এটা মনে করেন আমার 20 তারিখের পর থেকে হাটের গরুর হাট রাখার যেগুলো প্যান্ডেল হবে 20 তারিখের পর থেকে হবে, কারণ এগুলা খালি না করা পর্যন্ত তো কাজ তারা করতে পারবে না। গাবতলীর হাটের এক খামারি জানান, তিনি এই হাটে সারা বছর গরু বিক্রি করেন এবং সেখানেই গরু লালন পালন করেন। তার সঙ্গে আরো কয়েকজন জানান, ঈদ সামনে রেখেই ব্যস্ততা তাদের। গরু তো মনে করেন এখনো আসা শুরু হয় নাই, যে আর কয়দিন গেলে গরু নামবে না, আর মনে করেন যে 8-10 দিন গেলে গরু বছর নামবে। মানে যা আছে ঈদে মনে করেন যে ব্যাপারী আনতে আছে, ব্যস্ত আছে। আর এই পালা গরু যা আছে এদিকে হাটের ভিতরে আছে, আর যাগো পালা গরু বাড়িতে আছে, তাকে 1 সপ্তাহ আগে আসবে কিংবা 10 দিন আগে আসবে, ঈদের 10 দিন আগে নিয়ে আসবে। যা তো মনে করেন যে নেপালি আছে, ষাঁড় গরু আছে, বলদ গরু আছে, করস আছে, তারপর আবার মনে করেন যে ভুট্টি মুটি সব পদেরই আছে, কোনো পদে বাদ নেই। যার যেটা পছন্দ কাস্টমার সে সেটাই নেবে। যে এখানে ব্যবসা করি গরুর, ঈদ উপলক্ষে মোটামুটি খারাপ হয় না, লাভ হয়। হ্যাঁ, প্রতি বছর লাভ হয়। আমি গরু আনি 4-5টা করে গরু আনি। ইন্ডিয়ান গরু তো আসে না, বাংলা গরু অনেক আছে বাংলাদেশে। এ সময় ছাগল বিক্রেতারা জানান, ঈদের কয়েকদিন আগেই হাটে তুলবেন কুরবানির ছাগল। ঈদে বিক্রি নিয়ে স্বপ্ন দেখছেন তারা। প্রস্তুতি হন, মাল উঠামু, বাকিটা আল্লাহর ইচ্ছে, বেশি কিনে কম বেশি তো বলতে পারবো না। অন্য মধ্যে প্রস্তুতি নিব ব্যবসায়ের। গতবার মোটামুটি ভালোই বিক্রি করছিলাম, প্রায় আপনার 10 দিনে 2200 ছাগল বিক্রি করছি। এবার এখন তো দেশের পরিস্থিতি বোঝা গেছে না, মানুষের তো টাকা পয়সা অর্থনৈতিক একটু সমস্যা, বোঝা গেছে না কী হবো না হইব। মাল কম উঠামো আসতে। আগে অন্য বছর কোরবানির একটা থাকে, মানুষের যে কোরবানি দিব একটা মানুষ খুশি মনে থাকে। এই বছর এরকম নাই, মানে বোঝা গেছে মানুষের টাকা পয়সা। দেশি আছে, করজ আছে, পাটনায় আছে, বাংলা করজ আছে, সব পদেরই মেশিনে আছে। বিভিন্ন হাটের থেকে আসে তো সব পদে আছে। দেশি আছে, দেশির আবার মান ভালো, দেশি চলে বেশি, দেশি কম পাওয়া যায়, করজটাই বেশি পাওয়া যায়। হাটে কথা হয় ক্রেতাদের সঙ্গে। তারা জানান, হাটে ঘুরতে এসেছেন, কুরবানির পশু গাবতলী থেকেই কেনার আগ্রহ দেখিয়েছেন এ সময়। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। এতক্ষণ ধরে ঘুরলাম আর কি, ভালোই। আমাদের বাসার জায়গা আছে আর কি, তো দেখতেছি গরু পছন্দ হলে অবশ্যই কিনবো। এখান থেকে আগে গত 3 বছর আগে কিনছিলাম, এরপর আর কেনা হয়নি। ওই যে সিরাজগঞ্জ আর হচ্ছে আপনার হযরতপুর হাট থেকে কেনা হয়েছে আর কি। গাবতলী তো ঐতিহ্যবাহী নাম করা হাট, এটা তো সবাই জানে, এবং এই হাটে তো গরু আনলে বিক্রি হবে, এখানে তো সবাই আসে, এই জন্য আসছি। বেচা কিনা তো আর এখন হয় না, এখন তো মানুষ খালি আসে, দেখা যায়, দাম জিজ্ঞাসা করে, বেচা কিনা তো হবে আরও পরে। এটা তো গাবতলী সারা জীবনই সবসময় ভালো, সবসময়ের জন্য যারা ব্যবসা করে তাদের জন্য সবসময় সিকিউরিটি থাকে। পুরো হাট ঘুরে দেখা যায় এখনো পুরোদমে শুরু হয়নি ঈদের জন্য হাট প্রস্তুত করার কাজ। তবে 2-1 দিনের মধ্যেই শুরুর প্রত্যাশা করছেন হাট ব্যবস্থাপকরা। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, এখনো পুরোদমে শুরু হয়নি হাট প্রস্তুতির কাজ। কবে শুরু হবে জানে না হাট কর্তৃপক্ষ। গাবতলী গরুর হাট থেকে হাকিম মাহি, ঢাকা জার্নাল।